21শে জুলাই আমরা অপেক্ষা করছিলাম। আমি জানি এরা হয়তো ডেকোরেটরকে ভয় দেখাবে, মাইক ম্যানকে ভয় দেখাবে, দরকার হলে রিক্সায় দাঁড়িয়েও মিটিং হবে, ঠেলা গাড়িতে দাঁড়িয়েও মিটিং হবে, হকারদের ভ্যানে দাঁড়িয়েও মিটিং হবে। মিটিং আমরা যখন বলেছি করব এবং করব। যারা বেইমান আমরা কবেই জানিয়েছি পুলিশকে, 14ই জুন সম্ভবত, আর কয়েকদিন আগে ডেকে আমাদের 2-3 দিন আগে সম্ভবত ডিরেক্টর শোভনদাকে ডেকে পুলিশ বলছে কালীঘাট হাজরা করে মিটিং করুন, যেন মনে হচ্ছে এটা লোকাল প্রোগ্রাম, স্ট্রিট কর্নার করবো। ভাবলেন কি করে? যাই হোক, আজকে আমরা কৃতজ্ঞ মাননীয় আদালতের কাছে, কোর্টের পারমিশনে আমরা 21শে জুলাই, যদিও মেয়র রোড আমরা চেয়েছিলাম, আমাদের দেওয়া হয়নি, ব্যাকডেটে ওদের দেওয়া হয়েছে, দিঘি যা হয়ে গেছে, কিন্তু আমাদের প্রোগ্রামের পারমিশন মাননীয় আদালত যেটা দিয়েছেন আমরা রেসপেক্ট জানিয়ে বলছি। বিড়লা প্ল্যানেটারিয়ামের সামনে, আপনারা সবাই জানেন বিড়লা প্ল্যানেটারিয়ামের যে মোড়টা আছে সেইখানে আমাদের প্রোগ্রাম হবে। বেলা 11টা থেকে এসে আপনারা সবাই জমায়েত হবেন। আমার ছবির দরকার নেই, কারো ছবির দরকার নেই, তৃণমূলের সিম্বলটা দেবেন আর বিড়লা প্ল্যানেটারিয়াম চলো বা কলকাতা চলো স্লোগানটা রাখবেন। আর জায়গাটা হচ্ছে বিড়লা প্ল্যানেটারিয়াম। আমাদের ভুল করে অন্য জায়গায় যাবেন না, পুলিশ যদি অন্য জায়গায় ঢুকিয়েও দেয় বাঁধ ভেঙে চলে আসবেন। এবং যে মানুষরা প্রতি বছর 21শে জুলাই শহীদ তর্পণ করেন তাদের কাছে আমার হাত জোর করে আবেদন থাকবে, ওই দিনটা আপনারা আসবেন। ওই দিন আমরা 21শে জুলাই সহ সমস্ত শহীদদের আমরা স্মরণ করি। 40 বছর ধরে এই প্রোগ্রাম আমরা করে আসছি এবং আমি একা থাকলেও প্রোগ্রাম করতাম। আমি আজকে একা নই, আমাদের সাথে লক্ষ লক্ষ মানুষ আছে, আমাদের সাথে কোটি কোটি মানুষ আছে, মানুষের ভালোবাসা আছে, মানুষের পরিবার আছে, আমার সহকর্মীরা আছে, আমার কর্মীরা আছে। আর মনে রাখবেন, একজন চলে গেল বলে আর একজনকে অবিশ্বাস করার কোনো কারণ নেই। যারা ছিল তারা থাকবে। এই মানসিক শক্তি তাদের দিন, তাদের ভুল বুঝবেন না। হয়তো কেউ কেউ প্রশ্ন করছেন এবার কি না, এটা ঠিক করেছিল 15 দিন আগেই, এটা মাথায় রাখবেন। যারা থাকার তারা থাকবে, যারা যাবার তারা যাবে। সুতরাং আমরা এটা লড়ে নেবো। একজন তৃণমূল কংগ্রেসকে কেউ লাগেজ ব্যাগেজ প্যাকেজের ভয় দেখিয়ে নিলেও লক্ষ তৃণমূল কংগ্রেস তৈরি করবো। এবং মনে রাখবেন, আমাদের সবকিছু কেড়ে নিল, মানুষ যেটা গ্রহণ করবে মানুষের হৃদয়ে সেটাই দলের সিম্বল। আর সেটা আমি গলায় বেঁধে ঘুরে বেড়াবো, আমি দেখবো নামও থাকবে না, নিশানাও থাকবে না। ভয় ইন ভরসা আউট কতদিন চলে, এই অত্যাচার কতদিন চলে? আজকে 21শে জুলাইয়ের স্থান, জায়গা, সময় আবার আপনাদের একবার জানাচ্ছি। মাননীয় আদালতের রায়, এই সরকার আমাদের পারমিশন দেয়নি, মাননীয় আদালতের রায় বিড়লা প্ল্যানেটোরিয়ামে 11টা থেকে জমায়েত হবেন। সভা আমরা 3টে পর্যন্ত চালাবো। শহীদ পরিবারদেরও বলবো দয়া করে আসবেন। আমি জানি এরা হয়তো ডেকোরেটরকে ভয় দেখাবে, মাইক ম্যানকে ভয় দেখাবে, আমি বলবো এটা না করতে। প্রশাসন যেন নিরপেক্ষভাবে কাজ করেন, আমাদের অনুরোধ থাকবে। আর তারপরেও যদি মনে করেন এটাও করবেন, তাহলে জেনে রাখবেন আমরা কিন্তু খালি গলাতেও বক্তৃতা দিতে পারি, তার আয়োজনও আমরা করে রাখবো। দরকার হলে রিক্সায় দাঁড়িয়েও মিটিং হবে, ঠেলা গাড়িতে দাঁড়িয়েও মিটিং হবে, হকারদের ভ্যানে দাঁড়িয়েও মিটিং হবে। মিটিং আমরা যখন বলেছি করব এবং করব। এবং আগের দিন আমি নিজে গিয়ে জায়গা দেখতে যাবো, এবং প্রতিবার আমি 20শে জুলাই সন্ধ্যেবেলায় দেখতে যাই, সেরকম দেখতে যাব। আশা করি পুলিশ সহযোগিতা করবেন। আর ওখানে যেন বিজেপির লুম্পেনরা বা বিজেপির সেটিং পার্টিরা কোন রকম আমাদের শান্ত মিটিংকে অশান্ত করতে না পারে, এর দায়িত্ব প্রশাসনকে নিতে হবে। আগাম অনুরোধ করছি। নিত্য নতুন ভিডিও দেখতে আমতা টিভি ফলো করে রাখুন। ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য।